10-15 মিনিট পরেই ডন আসলেন। আসার পর দেখলাম উনি মনে একটু বিরক্ত, আর ওনার পক্ষে তো কোনো আইনজীবী দাঁড়ায় নাই। এখন শুনানি হবে, তার 1 ঘন্টা আগে মামার কাছে ফোনটা আসলো, আজকে তো আসামি ডন, জামিনের জন্য শুনানি হবে। আমরা তো অবাক। সালমান শাহ হত্যা মামলাটাকে অপমৃত্যু মামলা হিসাবে চালিয়েছে ওরা। আমরা বক্তরা যে 30 বছর যাবৎ বলছি যেটা সুপরিকল্পিতভাবে হত্যা, এই প্রশ্ন যুগ বিয়োগ করে আমরা এগুলা বের করি। সামিরা যদি যাই, সামিরা পর্যন্ত গিয়ে যদি পৌঁছাই, সামিরা তো অনেক সময় অনেক বক্তব্য দেয়। ডনের কথা বলছিলেন, ডনকে যখন গ্রেফতার করে আদালতে তোলা হয়, আপনি তো আদালতে ছিলেন, আপনি ওই সময়ের অবস্থাটা কি দেখেছেন নিজ চোখে? আসলে ডনকে যখন গ্রেফতার করে আদালতে তোলা হয়, আদালতে যখন উনি উঠে, আমি তো ইয়াতে ভিতরে ছিলাম, আদালতের ভিতরে ছিলাম, ঠিক আমি গেটে দাঁড়ানো ছিলাম, আমার গেটের সামনে দিয়ে ওনাকে নিয়ে গেলেন। পরে আমরা যে সরকারি পিপি উনি শুনানি করবেন, ওর পিছনে আমরা যখন ফার্স্টে গেলাম, যাওয়ার পর আমাদের যে আইনজীবী আছেন উনি পরিচয় করালেন, হাবিদ ভাই, যে উনি বাদী পক্ষের একজন লোক। তখন উনি আমার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাইলেন, আমি ইনফরমেশন দিলাম, যেটুকু পারলাম না ওই ইনফরমেশনটা মা নীলা চৌধুরীর কাছে আমরা ফোনে ধরাই দিলাম যে মা একটু ইনফরমেশন দেন। উনি বাকি ইনফরমেশনগুলো দিলেন। তারপরেই 10-15 মিনিট পরেই ডন আসলেন। আসার পর দেখলাম উনি মনে একটু বিরক্ত। একটা ছবিতে দেখেন অনেকেই শেয়ার করছে, ওনার মাথা থেকে যখন হেলমেটটা বের করে খুলেন তখন উনি তাকেই আছেন খুব মানে বিরক্তির ইয়াতে, যে ওনাকে কেন এখানে আনা বা কি হইলো বিষয়টা, এই জন্য মনে হয়। তার কিছুক্ষণ পরে দেখলাম আবার একটু চেহারাটা মলিন টলিন হয়ে গেল, আর ওনার পক্ষে তো কোনো আইনজীবী দাঁড়ায় নাই, আর উনি কিছু বলার জন্য চেষ্টাও করেন নাই, বলেনও নাই, বলবেন কিছু এমন কিছু উনি বলেন নাই। জাস্ট আমাদের পক্ষের আইনজীবী, সরকারি আইনজীবী উনি শুনানি করলেন। বিচার ওনার আইনজীবী আছেন কিনা জানতে চেয়েছিলেন, বারবার জিজ্ঞেস করতেছিলেন এই মহামান্য বিচারক, কিন্তু আইনজীবী কেউ দাঁড়ায় নাই। তারপরে বললো যে ওনাকে জেল হাজতে প্রেরণ করা হোক। আমরা দেখলাম যে উনি জামিন আবেদন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জামিন পাননি। আপনি তো ওই দিনও আদালতে ছিলেন। জি, ওই দিনের ঘটনাটা একটু যদি সংক্ষেপে বলতেন। ওই দিনের ঘটনাটা আমরা যখন তাও এটা আচমকা, আমি এবং আমাদের কুমকুম মামা আর আমাদের একজন সালমান ভক্ত সাজিদ কামাল, আমরা 3জনে মামা একসাথে বসে একটা মিটিং করতেছিলাম। আমরা ওই মুহূর্তে ঠিক যখন শুনানি হবে তার 1 ঘন্টা আগে মামার কাছে ফোনটা আসলো যে মামা আজকে তো আসামি ডন, জামিনের জন্য শুনানি হবে। আমরা তো অবাক। মামা বললো মামা চলো গেলাম। খুব দ্রুত গিয়ে পরে আমরা যাওয়ার পরে ওখানে জিজ্ঞেস করলো যে মামা উকিলকে বললো যে আমরাই জানলাম 1 ঘন্টা আগে, জানার পরে আপনাদেরকে জানালাম। তখনই আমরা ওখানে গেলাম। তখন যখন ওনারা আইনজীবী ওনাকে খুব ইনোসেন্ট বয়, ভালো মানুষ, এবং ওনাকে পরিকল্পিতভাবে কি যেন বিভিন্ন ভাষায় বললো যে উনি ভালো মানুষ, এই সেই, ওনাকে আসলে ফাঁসাইতে চাইতেছে কেউ হিংসার বশবর্তী হয়ে, বা এই ধরনের একটা বক্তব্য দিয়ে উনি নির্দোষ বলে ওনাকে জামিন করলেন। তখন আমাদের আইনজীবী যে সরকারি পিপি উনি দাঁড়িয়ে বললেন যে মহামান্য আদালতকে যে এই 30 বছর যাবৎ সালমান শাহ হত্যা মামলাটাকে অপমৃত্যু মামলা হিসাবে চালিয়েছে ওরা। এই মামলাতে এখন সিআইডির কাছে আছে তদন্তাধীন অবস্থায়। এই মামলার আসামির যেই রাজসাক্ষী রিজভির বক্তব্যের কারণে এই মামলা কোর্ট থেকে অনুমতি দেয় রমনা থানাকে মামলা নেওয়ার জন্য। এই মামলা সিআইডিতে তদন্তাধীন অবস্থায় আছে। যদি এই আসামিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আসামি ছেড়ে দেওয়ার পরে মামলা তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, এই মর্মে যেন আসামিকে জামিন না দেওয়া হয়। এই কথা বলার পরে বিচারক মহোদয় আবার ওনার পক্ষের উকিল কথা বলতে চেয়েছিলেন, শুনে নাই, বললো যে না, ওনাকে